পবিত্র রমজান উপলক্ষে মহান আল্লাহ তাআলাকে খুশি করা এবং মানবিক বিবেচনায় মানুষ হয়ে মানুষের পাশে থেকে মাসব্যাপী ঢাকার বিভিন্ন পথে প্রান্তে প্রায় 4 শতাধিক পথচারী রোজদার এবং অসচ্ছল হতদরিদ্রদের মাঝে প্যাকেটজাত ইফতার ও সেহারি উপহার হিসেবে বিতরণ করেছেন অরাজনৈতিক সামাজিক সংগঠন জনতার মঞ্চ ফাউন্ডেশন। সম্প্রতি এই বিতরণ কার্য সম্পন্ন করা হয়। ইফতার সামগ্রীর মধ্যে ছিল ছোলা বুট, মুড়ি, ফল, জিলিপি, কলা, পানি এবং সেহারির জন্য ছিল 1 প্যাকেট বিরিয়ানি ও একটি খাবার পানির বোতল। বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জনতার মঞ্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন, সাংবাদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল ব্যাপারী, সদস্য সচিব মোহাম্মদ মামুন, মোখলেস সহ সাধারণ সদস্যরা। জনতার মঞ্চ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন বলেন, আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়ার দিক নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র রমজান মাসকে ঘিরে মাসব্যাপী ঢাকার বিভিন্ন পথে প্রান্তে পথচারী রোজদার এবং অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে এই ইফতার ও সেহারি উপহার হিসেবে বিতরণ করতে পেরে আমরা গর্বিত। আমি মনে করি আমাদের এই উপহার মানুষের মাঝে কিছুটা হলেও উষ্ণতার পরশ ছড়িয়ে দিয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া বলেন, প্রতি বছরের মতো আমরা এবারও চেষ্টা করেছি অসহায় সুবিধাবঞ্চিত মানুষরাও যেন রমজানের আনন্দ উপভোগ করতে পারে। তিনি বলেন, আমাদের সংগঠনের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও সেহারি উপহার হিসেবে বিতরণ কর্মসূচির মাধ্যমে পথচারী রোজদার, রিকশাওয়ালা, বাস ড্রাইভার, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে বিলিয়ে দিতে পেরে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এছাড়াও রাজধানীর পথে প্রান্তে বিভিন্ন এলাকায় রাস্তার পাশে থাকা সুবিধাবঞ্চিত ও হতদরিদ্রদের মাঝে প্রতিদিন ইফতারির পাশাপাশি সেহারি বিতরণ করা হয়েছে। বাবুল ভূঁইয়া আরও বলেন, আমাদের নিজস্ব কোনো চাওয়া পাওয়া নেই। মানুষ হয়ে মানুষের পাশে ভালোবাসার হাত বাড়িয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই ছিল আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। এ সময় তিনি আরও বলেন, আমাদের এই পথচলায় সকল উপদেষ্টা, সাধারণ সদস্য ও শুভাকাঙ্ক্ষী সহ যারা সর্বদা জনতার মঞ্চ ফাউন্ডেশনের পাশে থেকে আমাদের সাহস জুগিয়েছেন, পথ দেখিয়েছেন, সহযোগিতা করেছেন, তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছি। এ সময় তিনি সংগঠনের প্রধান উপদেষ্টা ওমর ফারুক, সিনিয়র উপদেষ্টা মোহাম্মদ শাহ আলম, বিশেষ উপদেষ্টা মোহাম্মদ সোহেল চৌধুরী, মোহাম্মদ হাফিজ ভান্ডারী, ফারহানা আখি, মোহাম্মদ ওবায়দুল হক, ওমান শাখার আবায়ক মোহাম্মদ আবু সাইদ, নবীনগর শাখার সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম হৃদয়, সাগরিকা, ফারহানা রহমান বিনার প্রতি তিনি কৃতজ্ঞতা জানান। স্বেচ্ছায় নিজের ইচ্ছা স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক সামাজিক সংগঠন জনতার মঞ্চ ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আগাম ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। আমরা এবছরও প্রতি বছরের মতো প্রায় 400 মানুষের মাঝে সেহারি ইফতার বিতরণ করেছি। আমরা পথে প্রান্তে বঞ্চিত মানুষ, রিক্সা ড্রাইভার, সমাজে হতদরিদ্রদের মাঝে আমরা সব সেহারি বিতরণ করেছি এবং ইফতার বিতরণ করেছি। আমি আমার সংগঠনের পক্ষ থেকে সবাইকে আবারও জানাচ্ছি মোবারকবাদ এবং যারা আমাদের এই উদ্যোগে স্বেচ্ছায় নিজের ইচ্ছায় আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের সবাইকে জানাই আমি মোবারকবাদ। আমি একটি কথা না বললেন আজকে বলতে হয়, আমরা সমাজে দেখেছি অনেকেই বিভিন্ন সংগঠনের নামে নিজেরই ইফতার পার্টির নামে ভোজন বিলাসে লিপ্ত থাকে। আমি জনতা মঞ্চ ফাউন্ডেশন পক্ষ থেকে সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা নিজেরা ভোজন বিলাসে না মেতে আমরা এইসব অর্থগুলি মধ্যবিত্ত নিম্ন মানুষের মাঝে বিতরণ করি, তাহলে তারাও ঈদের আনন্দ থেকে